আজকে রাতে আমি ভাবলাম আমি আর দিদি স্পেশাল কিছু একটা বানাবো, একটু ডিফারেন্ট কিছু। তো ভাবলাম যে একটা নতুন কিছু রুটি বা পরোটা টাইপের করি। তো তাই ভাবলাম যে শীতের টাইমে পালং শাক খুব পাওয়া যায়, তো পালক রুটি আর পালক পনির সবার খুব ভালো লাগে এটা খেতে আমাদের বাড়িতে। তো সেইটা আমরা বানালাম। তো ফার্স্টে আমরা পালক পনিরটা বসিয়ে দিলাম। তো ফার্স্টে পালং শাকটাকে একটু গরম জলে একটু ফুটিয়ে নিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে সেটাকে পেস্ট করে তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে সেটাকে আমি ভালো মতো কষাতে লাগলাম। তারপরে পনিরগুলো এখানে দেখুন আমি আস্তে আস্তে করে চপ করছি, যতটা তোমাদের হিসাবে পিসেস করবে, ছোট হোক বড় হোক সেরকম পিস করে মশলাটায় দিয়ে দেবে। তারপরে আমরা ডোটা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো ডোটা আমি বানাতে পারি না, মাখতে পারি না, তো সেটা দিদি করলো, সুন্দর করে ডোটা বানালো। তারপরে আবার তরকারিতে ব্যাক চলে এলাম আমরা পনিরে একটু ঘি দিয়ে দিলাম। পনিরের রেসিপিতে ঘি বা বাটার না দিলে ভালো লাগে না। আর দেখো এই রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেল। আমি রান্না করছি, আমার সাথে কিছু হবে না, এটা তো হয় না, না সেটা তো হতেই হবে। তো সেমভাবে হলো যে আমার হাতে ছ্যাঁকা লাগলো, অনেকটা পুড়ে গেছিলো। তো তারপরে তরকারিটা সুন্দর করে আমরা মিক্স করে নিলাম। দিদি আবার ডোটা বানাতে পারে কিন্তু বেলতে পারে না, এরকম নাকি আমিও খুব এক্সপার্ট। আমি মনে হয় এটা সেকেন্ড টাইম ডোটা বানাচ্ছিলাম, একদম শেফদের মতো করার ট্রাই করেছি, কিন্তু অতটা অবভিয়াসলি আমি পারিনি। বাট ঠিক আছে, আমি স্যাটিসফাইড ছিলাম আমি যতটা যা করেছি। তো ফার্স্টে ভালো করে আটাটাকে ভালো করে বেলে নিতে হবে। ও আচ্ছা, ডোটাতে আমরা কী দিয়েছি, ডোটাতেও ওই পালং শাকটা চপ করে দিয়ে দিয়েছি, যেটা আমরা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওই পালং শাকটাই দিয়ে দিয়েছি। আর একটু নুন দিয়েছিলাম, আপনারা চাইলে হলুদও দিতে পারেন। তো যাই হোক, তারপরে এটাকে একটু ভালো করে আমরা সেঁকে নিলাম। তারপরে পরোটা করছি, তো একটু তো বাটারে দিতেই হবে। তো এটা আমরা আটা দিয়ে করেছিলাম, আমরা খুব একটা ময়দাটা খাই না, ওই জন্য এটা আমরা আটা দিয়েই করেছি। তো এটাকে ভালো করে সেঁকে নেওয়ার পর তারপরে বাটারে ভালো মতো একটু মিক্স করে নেবে, ভেজে নেবে। তারপরে একটু ভাবলাম রায়তাও করে নিই। আর রায়তার মধ্যে আমাদের খুব ফেভারিট রায়তা হলো বিট রায়তা। তো এটা আমি বলে দিই আমরা কীভাবে করেছিলাম। জাস্ট নর্মালি একদম সিম্পল বিট গ্রেট করে তার উপরে একটু সামান্য জিরে দিয়ে দইয়ের সাথে মিক্স করে হয়ে গেল আমাদের বিট রায়তা রেডি। আর তার সাথে একটু শসাও নিয়ে নিলাম, একদম সুন্দর করে আমি চপ করে নিলাম। এই কাজটাই আমার খুব ভালো লাগে করতে, সত্যি কথা বলতে, চপ করতে একদম সুন্দর করে কেটে নিই। তা যাই হোক, তারপরে দেখো আমি প্লেটটা সাজিয়ে দিলাম, একটু পরোটা, সাথে একটু শসা, আর এক বাটি রায়তা, আর সাথে তরকারি। কীরকম লাগলো আমাদের ডিনারটা অবশ্যই জানাবে। টাটা, দেখা হবে অন্য একটা ভিডিও অথবা